দর্শক এই মুহূর্তে মাইলস্টোন স্কুলের সামনে আছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সেখানকার আজকের অবস্থা আমরা তার কাছ থেকে জানব। সাকিব, মাইলস্টোনে পরিস্থিতি কেমন দেখছেন? এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের যে তদন্ত কমিটি করা হয়েছিল তাদের কাজের অগ্রগতি নিয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? অদিতি, গত 21শে জুলাই ঠিক যে স্থানে একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছিল, আমরা তার সামনে রয়েছি। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেখানে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর থাকতো, সেই স্কুলে এখনও শুনশান নীরবতা এবং ঘটনার যে ভয়াবহতা তার চিহ্ন কিন্তু রয়েছে। এখানে শিক্ষার্থীদের আনাগোনা তেমন নেই, তবে যারা আসছেন উৎসুক জনতা যেমন রয়েছে, পাশাপাশি সেই ঘটনার প্রত্যক্ষদর্শী এই স্কুলের যারা কর্মচারী কিংবা শিক্ষার্থীদের অনেকে আসছেন, কিংবা আশপাশের যারা রয়েছেন তারাও আসছেন। স্মৃতি কাতর অবস্থায় তারা ঘটনাগুলো দেখছেন এবং এখানে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে তাদেরকে মানসিক চিকিৎসা সহায়তার একটি ক্যাম্প বসানো হয়েছে গতকাল, যেটি 1 সপ্তাহব্যাপী চলার কথা রয়েছে। সেই ক্যাম্পে অনেকেই চিকিৎসা নিতে আসছেন যারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। চোখের সামনে এই ঘটনা দেখে তারা এখানে চিকিৎসা নিচ্ছেন, পাশাপাশি শিক্ষার্থী কিংবা তাদের স্বজনরাও আসছেন, তারা এখানে চিকিৎসা নিচ্ছেন। বিমান বাহিনীর পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। তদন্ত কমিটি স্কুলের পক্ষ থেকে যেটি করা হয়েছিল, সেই তদন্ত কমিটির এখনও কাজ চলমান রয়েছে। আমরা এখানে আসবার কিছুক্ষণ আগেও একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাদের। শিক্ষকরা জানাচ্ছিলেন যে তারা আসলে কাজ করছেন। আর মৃতের যে তথ্য, তারা বলছেন স্বাস্থ্য অধিদপ্তর এবং বিমান বাহিনী সহ হাসপাতাল কর্তৃপক্ষ যে তথ্য দিচ্ছেন সেটিতেই আসলে তারা আস্থা রাখছেন এবং তাদেরও একই মন্তব্য যে এখন পর্যন্ত মৃতের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরেরটি সঠিক। তারা আসলে খুঁজে বের করবার চেষ্টা করছেন ঘটনায় আসলে কি ঘটেছিল সেগুলো তারা আসলে নিরূপণ করার চেষ্টা করছেন। তবে এখনও এই মাইলস্টোন স্কুল কলেজের উপর দিয়ে বিমান যাচ্ছে নিয়মিত, বলা যায় যে মিনিট পরপরই বিমান যাচ্ছে। সেই প্রত্যেকটি বিমান যেন এক আতঙ্কের নাম। যারা দেখছেন তারা আসলে মানে কারণে অকারণে আতঙ্কিত হয়ে পড়ছেন, যেহেতু আচমকা একটি বিমান এখানে পড়েছিল। সেই স্মৃতি আসলে তাদেরকে নাড়া দিচ্ছে। অনেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন, তারা বিমান দেখে ভয় পাচ্ছেন। শিশুরা কিংবা যারা এখানকার শিক্ষার্থী যারা চোখের সামনে দেখেছেন তারাও আসলে বেশ মানসিকভাবে ভেঙে পড়েছেন এই ঘটনা দেখে। এখন পর্যন্ত এখানে বিমান বাহিনী তারা আসলে মানসিক স্বাস্থ্য চিকিৎসার সেবা দিচ্ছেন এবং যারা স্কুল কর্তৃপক্ষ তাদের তদন্ত কমিটির কাজ চলমান রয়েছে। তারা হয়তো তাদের তদন্ত শেষ করে তাদের যে তথ্য তারা পান সেগুলো আমাদেরকে জানাবেন। আমরা এখানে রয়েছি, সারাদিনই থাকবো, তারা আমাদেরকে আর কোনো তথ্য দিতে পারেন কিনা। তবে এখানে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা জোরদার করা হয়েছে, উৎসুক জনতার ভিড় যেন খুব বেশি না হয় এবং গণমাধ্যমকেও যেন গণমাধ্যম কর্মীরাও যেন খুব ভিড় না করে, সেজন্য কিন্তু আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বেশ শর্ত সাপেক্ষে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এই মুহূর্তের পরিস্থিতি আপনার কাছ থেকে আমরা শুনে নিচ্ছিলাম, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই নতুন কোনো তথ্য পাওয়া গেলেও আমরা জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী শাহিদুজ্জামান সাকিব আমাদের সাথে যুক্ত ছিলেন মাইলস্টোন স্কুলের সামনে থেকে।